এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদেরকে আবারও ওয়েলকাম স্বাগতা ব্লগসে। এখন বাচ্চা প্রায় 7:30 বেজে গেছে মনে হয়। আমার রান্না হয়ে গেছে, ঘরেরও মোটামুটি সব কাজ হয়ে গেছে। রান্না হয়ে গেছে বলতে রান্নাটাই হয়েছে, ব্রেকফাস্ট হয়নি। যে রান্নার এখনও ব্রেকফাস্ট বানাবো। আর ও ঘুম থেকে উঠে গেছে, ওকে চা দেবো। আর ওই ঘরটা বাকি আছে, ওকে চা দেবো, টমিকে দুধ দেবো। তাহলে ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আর এখানে টমেটো দুধের জন্য গরম করতে দিয়েছি, জল গরম করতে দিয়েছি। এখানে আজকে বানাবো চিড়ের পোলাও, এই জন্য সব একসাথেই দিয়ে দিয়েছি, গাজর, ক্যাপসিকাম। আর এখানে হয়েছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে হয়েছে শাক ভাজা আর ভাত, আর কিচ্ছু হয়নি। আর টক দই আছে। চলো দেখো ওদেরকে চা দুধ দিয়ে এলাম। আর এখানে আমি চিড়েটা ধুয়ে নিয়েছি। দেখো এই চিড়েটা কি ভালো, কতক্ষণ জল দিয়ে ধুলাম, একদম ঝরঝরেই আছে। আর ওই চিড়েটা এখন আমার এক প্যাকেট আছে, ওটা আর আগে কাটলাম না। এই চিড়েটা এটা মাঝবাজার থেকেই এনেছি, কিন্তু অন্য। আর এই চিড়েটার সাথে দেখো এই মশলাটা দিয়েছে। এই মশলাটা খুব ঝাল, আগেও আমি এই চিড়েটাই আনতাম, সেবারে পাইনি বলে ওটা এনেছিলাম। একটুখানি দেবো মশলাটা দিলে চিড়ে পোলাওটা বেশ গন্ধটা বেশ ভালো লাগে। আর একটু এই লেবু দেবো, আমার ও আবার একটু টকটক খেতে পছন্দ করে, একটু লেবু দেবো। আর এখানে হলুদ আর পেঁয়াজ চিনি দিয়েছি, নুন দিয়েছি। এই চিড়েটা দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে দেবো। দেখো কি সুন্দর ঝরঝরে আছে, আর ওটা কেমন পাঁচকলা হয়ে গেছে। এই দেখো গোটাই আছে, আমার চিড়ের পোলাও রেডি। এবার আমি ওকে চা দিয়ে দিয়েছি, ওই ঘরটা পরিষ্কার করে নেবো। চলো পরে আসছি তোমাদের সামনে। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন পুরো 9টা বাজছে। ও অফিস থেকে গিয়ে আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিলাম। পুজোটাও আজ খুবই তাড়াতাড়ি করে করেছি, কারণ হচ্ছে যে আমার দিদির এক্সাম আছে। এবার ও যাবে, একটা পুজো বাড়ির নিমন্ত্রণ আছে, অনলাইনে এক্সাম, ওটা আমাকে দিতে হবে। ওই জন্য আমাকে ফোন করেছিল, তাই জন্য আমি একদিকে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। 9টা থেকেই ওর এক্সাম, প্রশ্ন আস্তে আস্তে 9টা 15-20 বাজবে, কি বললো যাই হোক আমাকে দিতে হবে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম। আজকেও আছে, কালকেও আছে। একদিকে ব্রেকফাস্ট করব আর একদিকে ওর এক্সাম দেবো। চলো এক্সামটা দেবো, তোমাদের কাছে আসছি মাঝে। বন্ধুরা এখন বাচ্চা প্রায় 5:30 6টা। এই দেখো এখানে জামা কাপড়গুলো তুলে আনলাম, এগুলো ভাঁজ করবো। হাতটা অনেকটা এইরকম, এটাকে গোছাবো। আর দেখি তারপর যদি একটু ইচ্ছা করে তাহলে ওর অনেকগুলো জামা কাপড় আয়রন করতে হবে, আয়রন করব। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিই, আয়রন করলে তোমরা ভিডিওটা তোমাদেরকে দেখাবো। চলো ঝাড়া হয়ে গেছে, জামা কাপড়ও গুছিয়ে রেখেছি। এখন আমি করব হচ্ছে 3খানা জামা আছে, 3খানা জামা আয়রন করব। তার মধ্যে হাফ শার্টটা আগে করব, ওটা যদি কালকে অফিস পড়ে যায়। এখনও ভিজিট আছে, মাঝে মাঝেই তো পরে যেতে হতে পারে। ওই জন্য হোয়াইট শার্টটা আগে করব, হোয়াইট হাফ শার্টটা। চলো দেখতে থাকো। কাপড় আয়রন তো হয়ে গেল, দেখলেই 3টে জামাই করে নিলাম, দেখতেই পেলে। এখন যাব রান্নাঘরে। ও কিছুদিন হলেই বলছে কেক বানাতে, আমি বানাচ্ছি না, আমার ভাল লাগছে না বলে। তো আজকে ভাবছি একটু বানাই, কারণ ওর মনটা একটু খারাপ, কেকটা বানানো হলে একটু খুশি হবে। দুদিন ধরেই বলছে আমি যেটা বলি তুমি করো না, একটু কেক বানাতে বলছি, খেতে ইচ্ছে হয়েছে। এবার দুধ নেই, ওই জন্যই হয়তো বানাচ্ছি, ওই জন্যই আরও বানাচ্ছিলাম না, দুধ নেই বলে। বাট দুধ ছাড়াই করব, ডিম দিয়েই শুধু করব, বাড়িতেই তো খাবো। আর বাকি সবই আছে, টুটি ফুটি সব কিছুই আছে, দুধ ছাড়াই করি আজকে কেক।
চলো। আর তার আগে এখানে বাসনগুলো মেজে রেখেছি, ওগুলো তুলে নিতে হবে, তাহলে আমার নাহলে অসুবিধা হবে। আর আমার তো কেক করতে বেশি সময়ও লাগে না, কারণ আমার হ্যান্ড ব্লেন্ডার আছে, আমার অসুবিধা হয় না। চলো, চিনি গুঁড়ো করে নিয়েছি, ফ্যানটা অফ করে। এই দেখো চিনি গুঁড়ো করে নিয়েছি, চিনিটা এই বাটিটা নিয়েছি, এই বাটির পরিমাণে 1 বাটি চিনি নেবো, হয়ে গেল আমার। মশাই তুলে নি। চিনি পুরোটা থাক। এই বাটির পরিমাণে 1 বাটি চিনি নিলাম, আর এই বাটির পরিমাণেই 1 বাটি সাদা তেল নেব। যেন ভীষণ হয়ে যাবে, তার তেলটা ঢেলে দেবো। দিয়ে এটা ভালো করে একটা চামচের দ্বারা প্রথমে মিক্স করে নেব। চলো আমি আগে ভালো করে মিক্সড করে নিয়েছি চিনি আর সাদা তেলটা। এই বাটির পরিমাণে 1.5 বাটি ময়দা নেব। তোমরা ময়দাটা চেলে নিও, আমার এখানে ঠিকঠাক মানে চালার কিছু নেই, মানে আমার যে ছাঁকনিটা সেটা দিয়ে ভালো করে চালা যাবে না, তাই আমি চালতে পারছি না, তোমরা চেলে নিও। আর দেবো হচ্ছে তোমার চামচ বেকিং সোডা এটা, আর দেবো হচ্ছে বেকিং পাউডারটা 1 চামচ দেবো। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। আমি আগে ভালো করে মিক্সড করে নিই, দাঁড়াও। এটা একটু মিক্সড করে নিয়েছি, এরপর দেবো 3খানা ডিম। আর আমি দিয়ে দিই, নাহলে দেখো ইয়েটা পড়ে গেল, খোসাটা একটু পড়ে গেল। তিনটে ডিম দেখো দিদি করে ব্লেন্ডারটা দিয়ে মিক্স করবো। যদি তোমার ইয়ে থাকতো, মানে দুধ থাকতো, 2টো ডিম দিলেই হয়ে যেত, যেহেতু দুধ নেই হয়ে যায় না, 3টে ডিম। হয়ে গেছে, জানি না মিক্স করতে করতে জানো তো এই পাশ দিয়ে একটুখানি ফটফট করে ধা বেরোলো, দিয়ে না আগুনের ছিটের মতো বেরোলো, দিয়ে বন্ধ হয়ে গেল। আমাদের কি হচ্ছে আমি না, সব ইলেকট্রিক জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে কি হয়েছে দেখো, 2খানা মোবাইল, এই হ্যান্ড ব্লেন্ডার, ও তো এসে শুনলেই রেগে যাবে, আমার উপর চটে যাবে, কিন্তু আমি কি করব বলো, আমার নাও রাখতে পারে, জানি না। আর এই দেখো এই ভ্যানিলা এসেন্স দেবো, আর এই একটু এলাচ গুঁড়ো দেবো। তাহলে ভ্যানিলা এসেন্স দিলে এটা তোমাদের অপশনাল, এটা না দিতেও পারো, বাট এটা দিলে একটু গন্ধটা আরও সুন্দর বেরোয় কেকের। আর ডিম দিয়েছি তো, একটা ধরো ডিমের গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। এটা দিয়ে দেবো, আর এই ভ্যানিলা এসেন্সটা দেবো। দেখো দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে মিক্সড করে নেবো। চলো, এবার চামচ দিয়ে মিক্সড করতে হবে, ও আর চলছে না। চলো, ফাটানো হয়ে গেছে, মানে মিক্সিং হয়ে গেছে। এই দেখো, দেখলেই বুঝতে পারবে এটা এইভাবে পড়ছে, তার মানে হয়ে গেছে। এবার এর মধ্যে টুটি ফুটিটা দিয়ে মিক্সড করে নেবো। চলো, টুটি ফুটি আর কাজু দিয়েছি, মিক্সড করে নেবো।
কিশমিশও ছিল, দিতাম, কিন্তু কিশমিশটা কী হয়েছে বলো তো, কিশমিশটা করে কি একটা মশলা পড়ে গেছে, দিয়ে একটা টিফিন কোটে কিশমিশ, কাজু আর তোমার চিড়ের পোলার মশলা আছে, যে মশলাটা একটু পড়ে গেছে কিশমিশের মধ্যে, তাই জন্য দিলাম না। আবার ওপর থেকে একটু টুটি ফুটি ছড়িয়ে দেবো। চলো, এই বাটিটা নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে গোটা বাটিটা অনেকটা পড়ে গেল রে, যাই হোক একটু এটা পুরোটা বাটিটা বুলিয়ে নেবো। এর মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবো। আমার তো জানোই মাইক্রোওভেন আছে, মাইক্রোওভেনে দেবো। এই দেখো টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি, এবার এটা মাইক্রোওভেনে দেবো। কিন্তু মাইক্রোওভেন চালাতে আমার ভয় লাগছে, আমাদের যা দিনকাল যাচ্ছে, সত্যি কথা বলতে কি মাইক্রোওভেন চালাতে ভয় লাগছে। চলো যাই হোক দিয়ে দিই মাইক্রোওভেনে। চলো এখন মাইক্রোওভেনটা প্রথমে একটু প্রি হিট করে নিচ্ছি, দিয়ে ঢোকাবো, আর একটু প্রি হিট হোক। এই দেখো দিয়ে দিয়েছি মাইক্রোওভেনের মধ্যে, দেখতে পাচ্ছ না কি জানি না, দেখা যাচ্ছে না, আমরা আছি তো দেখতে পাচ্ছি সামনে থেকে। 10 মিনিটের জন্য দিয়েছি, 10 মিনিট লাগবে না, 8 মিনিটই হয়ে যাবে। তারপর একবার দেখবো, ও ফাঁকছে তো আপাতত, তারপর দেখা যাক কি হয়। ওই দেখো ঘুরছে, দেখা যাচ্ছে ফোনেও, দেখি। চলো কেক রেডি, জানি না খেতে কেমন হয়েছে। চলো, ও চলে এসেছে, দেখতেও পেয়ে গেল, আর একটু বকাও খেয়ে গেলাম ওটা খারাপ হয়েছে বলে। চলো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, একটু তো বকা খেলামই, খুশি খুব একটা করতে পারলাম না, ভাবলাম মনটা আনন্দ হবে, আর সেটা তো হলো না। যাই হোক চলো, কি আর করা যাবে। এখন একটু বেরোচ্ছি, তোমার ওইটা একটু ঠিক করাতে তো হবে, খারাপ যখন হয়েছে, আর টুকটাক কিছু কাজ আছে। চলো দেখতে, আমরা বাড়ি চলে এসেছি। মেয়ে ওটা ঠিক হলো না, এরা কেউ ঠিক করতে পারলো না, দুটো দোকানে গেলাম কেউ পারলো না। এখন আমি কালকে সবজি কাটবো, ওকে জিজ্ঞেস করলাম কী খাবার নিয়ে যাবো, বললো আমাকে ডাল সিদ্ধ আর মাছ ভাজা দেবে, হয়ে যাবে। ওটাতে তো আর হয় না, আমি দেখি উচ্ছেটা কাটি, আর কি করব ভাবি। সব কাটা হয়ে গেছে, এখানে দেখো পেঁয়াজ কেটে রাখলাম, কারণ পেঁপে আলু মাছ দিয়ে ঝোলটা আছেই, আর ছাতু মাখবো, ওই দিয়েই হয়ে যাবে, আর রাতে কিছু করবো না। আর এখন আমি টমিকে ভাত খাওয়াবো, আজকে ভাত অনেক বেশি হয়ে গেছে, যেদিনকে কম হয় তো বাইরে টুকটাকে দেওয়াই হয় না, এই প্রতিদিনই আমার থেকে ওর থেকে একটু করে কম কম করে নিয়ে দিই ওকে। আর আজকে ভাতটা খুবই বেশি হয়ে গেছে, একই চাল নিয়েছি না ভুল চাল নিয়েছি কে জানে, এতটা বেশি তো হওয়ার কথা নয় ঠিক চাল নিলে। চলো ওকে টমিকে ভাতটা খাইয়ে দিই, ওকে দেখো ভাত দিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিচ্ছি। এই দেখো আমাদের খাবার বেড়ে নিয়েছি, বাইরের কুকুরটা নেই দেখলাম, তাই জন্য ওকে এখন ভাত দিইনি, এলে দেবো। নিচে যাবার মতো আজকে আমার ভাল লাগছে না, এখানে এলেই দেবো। ওর ভাত তুলে রেখেছি, আর ছাতু মেখেছি, আর মাছের ঝোল আছে, ব্যাস। চলো আমরা খেয়ে নিই। আমাদের খাওয়া হয়ে গেল, ওকে ও এসেছে, আমরা খাচ্ছিলাম তখন এসে কুঁই কুঁই করে আওয়াজ করছে, দিয়ে আবার ওকে খেতে দিলাম। ওর থালাটা শেষ হয়ে গেছে, ওকে না কাগজের পাতায় খেতে দিই, কারণ হচ্ছে দেখেইছো ওর বাসন তো ধরো, ও তো বাইরের কুকুর, ওর বাসনে আমরা যেই দিয়ে মাজি সেটা ঘরে ঢোকাবো, এবারে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় বলে ওকে ওই কাগজের পাতাতেই খেতে দেওয়া হয়, ওটা কালকে মনে করে কিনে আনতে হবে। ওকেও খেতে দিয়ে দিলাম, সব হয়েও গেল। এবার আমি এবার গাটা ধোবো, দিয়ে শুতে যাবো। তাহলে চলো, এটা মনে হচ্ছে জ্বর ঠোঁটো হয়ে গেছে বুঝলে, দেখো কেমন ফুলে আছে, শঙ্খ বাজাতে খুব প্রবলেম হচ্ছে, এখানটা ব্যথা করছে। বিকালবেলায় তো ও শঙ্খটা বাজিয়ে দিল, ও চলে এসেছিলো, ওকে বললাম যে শঙ্খটা বাজিয়ে দাও,
আমার এখানটা ব্যথা করছে, মানে শঙ্খটা এইভাবে যে ধরবো দুপুরবেলা এই দিকটা করে একদিকে এক সুর বাজছে আর একদিকে শঙ্কর সুর বাজছে, এরকম হচ্ছিল। তাই জন্য ও ইয়েতে তোমার সন্ধেবেলায় ও বাজিয়ে দিল, দেখো কেমন হয়ে আছে। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।